ওকে, হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমরা আরেকটা নতুন সেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, সেট নাম্বার 18। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন দেখো হচ্ছে কি, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, তো এটা আমাদের কি হবে বলো? ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে এখানে দেখো, লেস্ট যখন আমরা ইউজ করি, ঠিক আছে, সেন্টেন্সে আমরা যখন লেস্ট ইউজ করি, তাহলে কিন্তু এখানে আমরা শুড ইউজ করব। লেস্টের সাথে শুড ইউজ হয়, তাহলে উইলটা কেটে এখানে কি হবে? এখানে কিন্তু শুড হবে। ওকে, তো অপশন নাম্বার সি আমাদের কিন্তু এখানে অ্যান্সার। নেক্সট দেখো, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। যে জুরিটা ছিল সেটাকে কিন্তু ডিভাইড করা হয়েছে ওপিনিয়নের হিসাবে। তাহলে এখানে দেখো, জুরিটা একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, এখানে জুরি অ্যাজ আ কমিটি হিসাবে কাজ করছে, কালেকটিভ নাউন হিসাবে কাজ করছে। তাহলে কিন্তু আমাদের এখানে কি লাগবে? আমাদের কিন্তু এখানে একটা প্লুরাল ফর্ম লাগবে। তাহলে ওয়ার্সটা কি হবে? ওয়ার্সটা কিন্তু ওয়্যার হবে। তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার বি তে আমাদের এরর। নেক্সট দেখো, ম্যাথমেটিক্স আর আ ডিফিকাল্ট সাবজেক্ট। ম্যাথমেটিক্স আর আ ডিফিকাল্ট সাবজেক্ট, এটা বলো এখানে কি চেঞ্জ হবে? এখানে দেখো, ম্যাথমেটিক্সে যেটা, এটা একটা সিঙ্গুলার, এটা কোনো প্লুরাল সিঙ্গুলার ফর্ম হয় না, এটা নর্মাল। আর একটা পার্টিকুলার সাবজেক্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এটা কি হবে? এটা প্লুরাল হবে না, এটা হবে ইজ। তো ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ডিস্ট্রিবিউট দিস চকলেটস ড্যাশ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। কি হবে? চকলেটস বিটুইন দ্য স্টুডেন্টস, among the students, with the students, নাকি by the students? তো এখানে দেখো, দুজন হলে তখন আমরা বিটুইন ইউজ করি, দুজনের বেশি হলে among ইউজ করি। তো এখানে স্টুডেন্টস কি দুজনের বেশি, অফকোর্স। তো ডিস্ট্রিবিউট দিস চকলেটস among the students is the correct answer. Among the students. Next দেখো, select the most appropriate option to fill in the blank. He died dash overeating, of overeating, with overeating, by overeating, নাকি from overeating? কোনটা হবে বলো? He died of overeating, সে ওভারইটিং এর কারণে মারা গেছে। ঠিক আছে, when there is a cause of death, তখন কিন্তু of ইউজ হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম স্ল্যাশ ফ্রেজ। টু বারি দ্য হ্যাটচেট মানে কি? টু হাইড আ ওয়েপন, কোন রকমের যন্ত্রকে লোকানো। টু মেক পিস, কোন রকমের শান্তি শান্তি বজানো আর কি। টু কিল অ্যান এনিমি, কোন রকমের এনিমিকে মারা, শত্রুকে মেরে ফেলা। টু ডিগ আ হোল, বা কোন রকম ভাবে একটা হোল ছিদ্র করা। তাহলে টু বারি দ্য হ্যাটচেট মানে কি? টু বারি দ্য হ্যাটচেট মানে হচ্ছে কি টু মেক পিস, শান্তি নিয়ে আসা। ঠিক আছে, শান্তি মানে ঝগড়া ফগড়া হচ্ছে, বলছে কি ইউ বারি দ্য হ্যাটচেট ব্রো, মানে তুমি শান্তি করো, সান্ত্বনা নিয়ে নাও। বি এট পিস, ঝগড়া করে কোনো লাভ নেই। Select the option that expresses the meaning of the given idiom slash phrase. A wild goose chase, এটা আমি অনেকবার লাইভে করিয়েছি, ইটস আ ভেরি কমন কোশ্চেন। আ হান্টিং ট্রিপ, শিকারে বেরানো। আ ইউজলেস সার্চ, যে খোঁজা খুঁজে কোনো লাভ নেই। ঠিক আছে, আ লং জার্নি, একটা লম্বা কোনো জায়গায় সফর করা। আ ওয়াইজ ডিসিশন, বা একটা খুবই স্মার্ট ডিসিশন নেওয়া। কি হবে বলো? আ ওয়াইল্ড গুজ চেস। আ ওয়াইল্ড গুজ চেস মানে কিন্তু আ ইউজলেস সার্চ।
একটা এমন কিছু খোঁজাখুঁজি করা যেটা খুঁজে কোনো লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যামিয়েবল। অ্যামিয়েবল যে ওয়ার্ডটা, সেটার মানে সিমিলার মিনিং ওয়ার্ড তোমাদেরকে বলতে বলছে, ঠিক আছে? তো অ্যামিয়েবল যে ওয়ার্ডটা, সেটার মানে হচ্ছে গিয়ে যার সাথে ফ্রেন্ডশিপ করে কিন্তু পোষাবে, ঠিক আছে? যে খুব ফ্রেন্ডলি, তাকে কিন্তু আমরা অ্যামিয়েবল বলি। এখানে দেখো ফ্রেন্ডলি অপশনটা অলরেডি আছে, আমি অ্যান্সারই বলে দিয়েছি। অপশন নাম্বার এ, ফ্রেন্ডলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রুড মানে কি? যে কথায় কথায় রেগে রেগে স্ট্রিক্টলি কথা বলে। অ্যাংরি মানে রেগে যাওয়া। স্যাড মানে কি? দুঃখ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনো মানে এখানেও সিমিলার মিনিং চেয়েছে, কিসের? ফিউরি। ফিউরি মানে খুব রেগে যাওয়া, আগুনের মতো আক্কা গোলা, যেটাকে আমরা হিন্দিতে বলি, একদম রেগে ফেগে বোম হয়ে যাওয়া যেটা। তাহলে এটা কি হবে? কাম, শান্ত। অ্যাঙ্গার, রাগা। ফিয়ার মানে ভয়। লাভ মানে ভালোবাসা। তাহলে বলো এখানে কি হবে ফিউরির? ফিউরির কিন্তু এখানে হবে অপশন নাম্বার বি, অ্যাঙ্গার মানে রাগ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম মানে অপোজিট। ব্লেসিং মানে কাউকে ব্লেস করা, আশীর্বাদ দেওয়া, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে? বুন, কার্স, প্রেয়ার নাকি উইশ? তাহলে ব্লেসিং যদি হয় আশীর্বাদ দেওয়া, তাহলে তার অপোজিট কি হবে? কাউকে শ্রাপ দেওয়া, তাই না? তাহলে অপশন নাম্বার বি, কার্স কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো কিন্তু ব্লেসিং এর সিনোনিম, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানেও তোমার কাছে অপোজিট চেয়েছে, কিসের? সুপিরিয়র। সুপিরিয়র মানে যে নিজেকে সর্বে সর্বা মনে করে, একদম টপ পিপল, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে? হায়ার, সিনিয়র, ইনফিরিয়র নাকি বেটার? তাহলে সুপিরিয়র এর কিন্তু অপোজিট হবে অপশন নাম্বার সি, ইনফিরিয়র, যে ইন্ট্রোভার্ট, ঠিক আছে? নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড, যেটাকে তুমি ওয়ান ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবে। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ব্রাদার। কোনো ভাইয়ের খুন, তাকে কি বলা হয়? সুইসাইড, হোমিসাইড, ফ্র্যাট্রিসাইড নাকি প্যাট্রিসাইড? তো ভাইয়ের খুনকে কিন্তু আমরা ফ্র্যাট্রিসাইড বলি, ঠিক আছে? সুইসাইড মানে তো আত্মহত্যা, হোমিসাইড মানে কারোর খুন জেনারেল ওয়ার্ডসে, আর প্যাট্রিসাইড মানে বাবার খুন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড, যেটাকে তুমি ওয়ান ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবে। ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, যে ঘুমের ঘরে হাঁটে, তাকে আমরা কি বলি? তাকে আমরা সোনাম্বুলিস্ট বলি, সোনামনিলকিস্ট বলি, অপটিমিস্ট বলি নাকি অ্যালট্রুইস্ট বলি? যে ঘুমের ঘরে হাঁটে তাকে কিন্তু আমরা অপশন নাম্বার এ, সমন্যামবুলিস্ট বলি। নেক্সট দেখো, এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা সেটা বলতে বলেছে। এই দেখো এখানে দুটো আছে, অ্যাসাসিনেশন, একটা অ্যাসাসিনেশন কিন্তু এখানে ভুল। অপশন নাম্বার বিটা এখানে ভুল। অ্যাসাসিনেশনে 4টে এস হয়, এখানে দেখো 4টে এস নেই। তাহলে ইনকারেক্ট স্পেলিং এর ওয়ার্ড কোনটা? অপশন নাম্বার বি। অ্যাসোসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশনও তাহলে ঠিক। নেক্সট দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে, এই 4টের মধ্যে কোনটা? বুকে, বাকেট, বিস্কিট, ব্যাংকোয়েট। এখানে দেখো ব্যাংকোয়েটের স্পেলিং কিন্তু ভুল। ব্যাংকোয়েটে BANQUET হয়, এই ইটা কিন্তু হবে না। তাহলে আমাদের অপশন নাম্বার ডি তে ভুল। চলো এবার প্যারাগ্রাফে চলে এসেছি, প্যারাগ্রাফটা পড়ি। সাকসেস ইজ নট আ ম্যাটার অফ লাক। সাকসেসটা কিন্তু লাকের উপরে হয় না। ইট ইজ দ্য রেজাল্ট অফ ড্যাশ ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। কি হবে বলো? স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, স্লো ওয়ার্ক
নাকি ব্যাড ওয়ার্ক? আমরা সবসময় হার্ড ওয়ার্ক বলি, হার্ড ওয়ার্ক করা উচিত, তাই হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। সাকসেসফুল পিপল ডু নট ড্যাশ টাইম, কি করে? ইউটিলাইজ টাইম, ডু নট সেভ টাইম, ডু নট ওয়েস্ট টাইম নাকি ডু নট ম্যানেজ টাইম? তাহলে যারা সাকসেসফুল পিপল হয় তারা কিন্তু ডু নট ওয়েস্ট টাইম, তারা কিন্তু টাইম ওয়েস্ট করে না। দে সেট দেয়ার ড্যাশ অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দেম এভরি ডে। দে সেট দেয়ার গোলস, দেয়ার ড্রিমস, দেয়ার ওয়াচেস নাকি দেয়ার শুজ? তো এখানে কিন্তু হবে দেয়ার গোলস। দে সেট দেয়ার গোলস and work towards them every day. Failures are the pillar of dash, কি? Success, defeat, building নাকি roof? Failure are the pillars of success. ঠিক আছে? One should never give in, give out, give up নাকি give on? One should never give up after failing once. ওকে, তাহলে কিন্তু আমি এখানে বলছি শোনো, এবার আমরা কম্প্রিহেনশনটা একবার পড়ি। সাকসেস ইজ নট আ ম্যাটার অফ লাক। লোকে বলে, দেখবে যারা ভালো ভালো চাকরি পেয়ে যায় বা ভালোভাবে বড় বড় জায়গায় কাজ করে, তখন বলবে ও ওটা কপালের ব্যাপার। না, ইটস নট আ, সাকসেসটা কিন্তু কপালের ব্যাপার না। ইট ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। তুমি যেভাবে কঠিন পরিশ্রম করবে, তুমি যত ভালো করে ডিটারমাইন্ড হবে পড়বে, পরীক্ষা দেবে, তোমার কিন্তু সাকসেস তত তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করতে পারবে। সাকসেসফুল পিপল ডু নট ওয়েস্ট টাইম। যারা সাকসেসফুল হয়, যে মানুষরা খুব সাকসেসফুল জীবনে, ঠিক আছে, তারা কিন্তু কখনো টাইম ওয়েস্ট করে না। দে সেট দেয়ার গোলস অ্যান্ড ওয়ার্কস টুয়ার্ড দেম এভরি ডে। তারা কিন্তু নিজেদের গোলসটা হয় ডেইলি গোলস, যে আমি আজকে এই জিনিসগুলো করব, তারা কিন্তু নিজেরটা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন তারা সেট করে নেয়। ঠিক আছে, যার জন্য আমি গোলসটাকে নিয়েছি, ড্রিমসটাকে না। ড্রিমসটা তুমি রোজ রোজ সেট করো না, তুমি গোলসটাকে সেট করো। তো গোলস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেলিয়ার্স আর দ্য পিলার অফ সাকসেস। ঠিক আছে, যত ফেল করবে তত তুমি সাকসেসের কাছে যেতে পারবে। যেরকম দেখবে আমাদের ইংলিশে একটা কোটেশন আছে, ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। তো এখানে স্টেপিং স্টোনের জায়গায় ওরা পিলার কথাটা ইউজ করেছে। তো ফেলিয়ার্স আজ দ্য পিলার অফ সাকসেস, তাই কিন্তু এখানে সাকসেসটা চুজ করেছি। ওয়ান শুড নেভার গিভ আপ আফটার ফেলিং ওয়ান্স। একজনের কিন্তু হেরে যাওয়ার পরও, ঠিক আছে, ফেল করে যাওয়ার পরও কিন্তু গিভ আপ করে দেওয়া উচিত না। তার আবার একবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইউ উইল অ্যাচিভ। তো গিভ আপটা হচ্ছে কি কিন্তু এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, এটা ছিল আমাদের কোশ্চেন 16 to 20 কম্প্রিহেনশন প্যাসেজ। ঠিক আছে, এখানে 5 মার্কস থাকে। তো আবারও বলছি, এখানে কিন্তু সেন্টেন্সে যদি তোমাদের ওয়ার্ডস এর মানেও না জানা থাকে, তোমরা কিন্তু সেন্টেন্সের ওয়ার্ডস গুলো বসিয়ে বসিয়ে দেখবে, ইউ উইল রিয়েলাইজ যে কোনটা রেলিভেন্ট আর কোন ওয়ার্ডটা এখানে তোমার ইররেলিভেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের সেট। যারা প্রথমবার আজকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। লাইক, তোমরা ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তোমাদের জন্যই ভিডিওটা করা হয়, তোমরা ভিডিওটা দেখো, কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করো না। তো লাইক করে দেবে ভিডিওটাকে, আর কমেন্টে কিন্তু তোমাদের ফিডব্যাক দেবে যে তোমাদের কোথায় কোনো সমস্যা হয়েছে নাকি, কোনো প্রবলেম হয়েছে নাকি। তোমরা তোমাদের ফেলো অ্যাসপিরেন্টসদেরকে ভিডিওটা শেয়ার করবে। আর লাইভ আপডেটস যদি পেতে চাও, তাহলে কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে নেবে। আজকের জন্য এটুকুই। টিল দেন, কিপ হাসলিং এন্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।